এখন আমাদের 50টা পারমাণবিক অস্ত্র থাকার কথা ছিল, অ্যাটলিস্ট না থাকুক 5টা তো থাকার কথা ছিল। ওরা যদি আমাকে তাক করে রাখে আমিও তাক করে রাখতাম, বেটা তুই মারলে আমি মেরে দেবো যা। উত্তর কোরিয়ার মতো একটা কান্ট্রি, আমার সাবজেক্টে এইগুলা, আমরা ইউনিভার্সিটিতে এগুলোই পড়েছি। ও একটা কান্ট্রি, কতটুকু কান্ট্রি জানেন? উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া একসময় মারামারি করতো, এই মারামারি লাগিয়ে দিয়েছিল পশ্চিমারা। পরে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট ওই বলয় থেকে বের হয়ে যায়, বলয় থেকে বের হয়ে চায়নার সাথে বন্ডিং শুরু করে, রাশিয়ার সাথে বন্ডিং শুরু করে ওদের সাপোর্টে সে আস্তে 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 নিউক্লিয়ার ডিভাইসগুলো তৈরি করা শুরু করেছে। করার পরে এখন এই মাত্র বেশি না, 20 থেকে 25 বছর, 20 থেকে 25 বছরে ওরা এমন একটা জায়গায় চলে গেছে, খাইতে পারুক না পারুক পারমাণবিক বোমা একদম তাক করে রেখে দিয়েছে। পশ্চিমারা ওখানে নাক গলাতে পারে না, ও নাক গলাতে পারে আমার কাছে এসে আমাকে বলে স্যাংশন দিবে, আমাকে বলে তোমাকে ভিসা নীতি বাতিল করে দিব, আমাকে বলতে পারে, ওকে বলতে পারবে না তো, কারণ ওর কাছে ওইরকম অস্ত্র আছে, দিবে একটা মায়েরা যা বেটা আসে। ওর পার্ল হারবার আছে সামনে জাপানের ওখানে। কারণ এটা এমন একটা বিষয় যে একটা যদি সে মারে আর এও তো একটা মারতে পারবে, একটা বোমা পড়লে পুরো জাতি একদম মুহূর্তের মধ্যে ছাই হয়ে যাবে, ছাই হয়ে যাবে, ছাই। এই জন্য এটা যুদ্ধ এত সহজে কেউ যেতে যাবে না। এটা হচ্ছে একটা মনস্তাত্ত্বিক শক্তি যে আমার কাছে আছে, তুই মারলে কিন্তু আমি মারতে পারি, এই মনস্তাত্ত্বিক শক্তিটাই দরকার ছিল, এখন নাই। আর ভাই এগুলো আমাদেরও তো অনেক দোষ, সব কিছু তো আমরা মানুষের উপর চাপাই দিয়ে বসে থাকি। আমরা যখন অ্যানালাইসিস করতে বসি সবাই মনে হয় যে বিজ্ঞ পণ্ডিত, কিন্তু আপনি তো দায়িত্ব নিয়ে সামনে আসছেন না, আপনি তো পড়াশোনা করে উপরে আসছেন না, আপনি তো জ্ঞান অর্জন করে মানুষকে বোঝানোর চেষ্টা করছেন না। আমরা তো আমাদের দায়িত্ব পালন করছি না, করছি কি? আল্লাহ পাক আমাদের সবাইকে বিচক্ষণ হওয়ার তৌফিক দান করেন। কয়টা সায়েন্টিস্ট তৈরি হয়েছে আমাদের, বলেন কয়টা সায়েন্টিস্ট তৈরি হয়েছে আমাদের জাতির মধ্যে? নাস্তিক তো ভুরি ভুরি তৈরি হচ্ছে। কয়টা সায়েন্টিস্ট তৈরি হয়েছে আমাদের ইউনিভার্সিটিগুলোর মধ্যে? কয়জন অর্থনীতিবিদ তৈরি হয়েছে ইউনিভার্সিটিগুলোর মধ্যে? আমিও তো পড়েছি ইউনিভার্সিটি। ছেলে মেয়ে একসাথে বসে গান গল্প করে, কিনা বাদাম খায়, কোনো সময় স্যার আর ছাত্রীর প্রেম হয়ে যায়। আমি বলছি না কিছুই হয় না, পড়াশোনা তো হয়, সিস্টেম তো অনেক সুন্দর, টাকা পয়সাও সরকারি অনেক খাচ্ছেন আপনারা। কিন্তু এখন কথা হচ্ছে গভর্নমেন্টের যে এত টাকা পয়সা খাচ্ছেন, রেজাল্টটা কি দিচ্ছেন? কি জাতি উপহার দিচ্ছেন আপনারা? কোন প্রজন্ম উপহার দিচ্ছেন? এগুলো কি গভর্নমেন্ট টাকা আপনারা কি মনে করেন? এই ট্যাক্সের টাকাকে কি মনে করেন? এগুলো মানুষের আমানত, রক্ত ঘাম করা পয়সা। আপনাকে বেতন দেওয়া হচ্ছে, আপনাকে ফ্ল্যাট দেওয়া হচ্ছে, আপনাকে গাড়ি দেওয়া হচ্ছে, ওগুলোর দিকে তো চোখ দেন না। আমরা একটু এক্স করোলা গাড়িতে চললেই একদম নজরদারির মতো চলে আসি, গাড়ি কোত্থেকে আসলো? আমার গাড়ির দাম তো 6 লাখ টাকা না 7 লাখ টাকা, আপনার গাড়ির দাম তো 50 লাখ টাকা। আর এইগুলো আমাদেরকে মানুষ ভালোবেসে হাতিয়ে দিয়েছে। আপনাকে ভালোবেসে না দিলে আমি কি করতে পারি? আমার কিছু করার আছে? তো মূল জায়গাগুলো তো আমরা দেখি না। সব সমস্যা ইসলামকে নিয়ে চুলকানি নাকি? খালি ইসলামকে নিয়ে চুলকানি হয়? মূল জায়গায় আসেন। আমি বলেছি, চ্যালেঞ্জ করেছি, একটা মাঠের মধ্যে আপনি সমস্ত সেকুলার মহলের টিচারদেরকে একত্রিত করেন, আপনি উদ্যোগ নিয়ে করেন দেখি, করে সবার কোরআন তেলাওয়াত টেস্ট করেন। আমি চ্যালেঞ্জ করতেছি 10% কোরআন তেলাওয়াত ঠিক থাকবে না। তাদের হাতে আপনি একটা জাতি করতেছেন, তাহলে শিক্ষা তো এই অবস্থা হবেই। ব্যাংলাপ তো আপনাকে শিখাবে, আর কি শিখাবে? ইসলাম এবং জেনারেল শিক্ষা, ইসলামী শিক্ষা, এইটাকে সমন্বয় করাটা এখন সময়ের দাবি হয়ে গেছে। এই দুটাকে সমন্বয় না করতে পারলে আল্লাহর কসম এই জাতিকে বাঁচাতে পারবেন না আপনি। এখন টিকটক দেখতেছেন, সামনে কোন টক আসবে আল্লাহ ভালো জানে, আল্লাহ ভালো জানে। এখানে আপনার ঘরেও তো দেখবেন যে একটা অপদার্থ পয়দা হয়ে গেল। কত এরকম ছেলে তার বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিল, সন্তানের হাতে মা খুন হলো। এই তো কয়দিন আগে এক পুলিশ অফিসার খুন হয়েছিল এক সন্তানের হাতে, মনে নাই আপনাদের এগুলা? তাহলে আমরাই তো আমাদের ঘরে সাপ তৈরি করতেছি। ভাববেন না যে এগুলোর ফলে শুধু সমাজে একটা প্রভাব বিস্তার হবে, আমার ঘরে কিছু হবে না, কখনো নয়। আমিও এফেক্টেড হব, আমার ঘরেও আসবে। এখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খালি দোয়া করতে পারি আমরা, আল্লাহ পাক যেন আমাদেরকে এমন যোগ্য ব্যক্তি উপহার দেন আল্লাহর পক্ষ থেকে। যেই হোক সে XYZ, হুএভার হি ইজ, আমরা কোনো দলের মানুষ না, কোনো পলিটিক্যাল পারসন না, XYZ যে হোক না কেন, আমরা যে সৎ, যোগ্য, ইমানদার মানুষ, সৎ, যোগ্য, ইমানদার মানুষ যারা তাদের এই ক্ষমতাটাকে, এই প্রতিভাটাকে
দিনের জন্য কাজে লাগাবে ইনশাআল্লাহ। এরকম মানুষ চান না আপনারা? এটা দোয়া করতে হয়, আল্লাহ যেন কবুল করে না। আমিন। আর আমাদেরকেও হতে হবে আনুগত্যশীল, এবং আমরা শান্তিপূর্ণ কোনো পরিবেশের মধ্যে বিদ্রোহ করতে যাব না, কারণ এগুলো করলে রাষ্ট্রের আরো ক্ষতি হয়, উপকার হচ্ছে কি হয়, ক্ষতি বেশি হয়। আমরা দোয়া করব, চেষ্টা চালাবো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুজাহাদা চালিয়ে যাব, এবং আমরা গঠনমূলক সমালোচনার মধ্য দিয়ে আমরা তাদের কাজের পজিটিভ নেগেটিভ বিষয়গুলো উপস্থাপন করতে পারি। এরপর যদি তারা দাওয়াত কবুল না করে, তাদের কবর তাদের, আপনার আমার কবর আমাদের। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। ব্যাস, এটা আমাদের দায়িত্ব। এখন আমার কথাটা আমি গুছিয়ে নিব, কনক্লুশনের দিকে একটু আমার দিকে মনোযোগ দেন। পুরো বিশ্বের প্রেক্ষাপটটা এখন আমাদের অনুকূলে না। আমার সাথে বলেন তো, কি বললাম? পুরো বিশ্বের প্রেক্ষাপটটা আমাদের অনুকূলে না। বিশ্বের বড় বড় সেক্টরগুলো, মনে রাখবেন, বড় বড় সেক্টরগুলো হচ্ছে 1 রাজনীতি, 2 ভূ রাজনীতি, 3 অর্থনীতি, 4 সংস্কৃতি, 5 শিক্ষা, এবং 6 প্রযুক্তি। কটা বললাম? 6টা। এই প্রতিটা বিষয় এখন আমরা নিয়ন্ত্রণ করি না, এটাই বাস্তব, এটাই সত্য। কারা নিয়ন্ত্রণ করে? ইসলামের দুশমনরা করে, ইসলামের দুশমনরা করে। তো এরা হচ্ছে এই বিষয়গুলো নিয়ন্ত্রণ করে, প্রতিটা বিষয়, প্রত্যেকটা বিষয়, ব্যাংকিং সিস্টেম থেকে শুরু করে পলিটিক্যাল অ্যাফেয়ার্স, এভরিথিং। আমাদের হাতে কিছু নাই, কিন্তু আমরা বললাম যে ফিউচারে ঈসা আলাইহিস সালাম আসবেন এবং এটা কায়েম করবেন। এই তো কনক্লুশন। তাহলে মাঝখানে যে সময়টা বাকি আছে, এই সময়টাতে কাদের হাতে বা কোন বৈশিষ্ট্য ধারণ করতে পারলে আমাদের হাতে ওই বিজয়টা হবে? এই তো প্রশ্ন, না? এই না বিষয়টা? লাস্ট 100 বছর থেকে ওরা এই মিশনে হাঁটতে 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 মোটামুটি এখন 70-80% জায়গায় কিন্তু দখল করে ফেলে নাই? ওইটা আরেকটা ইস্যু। এখন মূল কথায় আসেন। তাহলে আমরা ফিউচারটাও জানি, বর্তমানটাও বুঝতে পারছি। মাঝখানে একটা প্রজন্ম দরকার। আমরা যদি আল্লাহর কবুলিয়ত পাই, হয়তো আমরা যদি এই সময়টা পেয়ে যাই, যদি আমরা না পাই, আমাদের ফিউচার জেনারেশন, যদি তারা না পায়, তাদের ফিউচার জেনারেশন, এভাবে হয়তো চলতে থাকবে। কখন সেই প্রজন্ম আসবে আর কোন বৈশিষ্ট্য তাদের থাকবে, এর আগে আমি জাস্ট আপনাদেরকে 2টা আয়াত শোনাচ্ছি। 1, আল্লাহ পাক বলছেন, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, সূরা মুহাম্মাদে আছে, তোমরা যদি আল্লাহকে সাহায্য করো, আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে। আমার সাথে বলেন, তোমরা যদি আল্লাহকে সাহায্য করো, আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে। মানে আল্লাহর কি সাহায্যের দরকার আছে? তোমরা আল্লাহকে সাহায্য করো বলতে, তোমরা যদি আল্লাহর দ্বীনকে সাহায্য করো, তোমরা যদি আল্লাহর দ্বীনকে সাহায্য করো, আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন। ওয়া ইউসাব্বিত আকদামাকুম, তোমাদের পা আল্লাহ পাক শক্ত করে দিবেন ইনশাআল্লাহ। একটা। 2 নাম্বার, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, আল্লাহ পাক কোনো কওমের, কোনো জাতির অবস্থা ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করেন না, সংশোধন করেন না, যতক্ষণ তারা নিজেরাই নিজেদের অবস্থা পরিবর্তনের চেষ্টা না করে। আয়াত তো পরিষ্কার। এখন তৈরন আবাবিল আসবে না, এসে ইসরায়েলে হামলা করবে না, পাথর নিক্ষেপ করবে না, এটা সেই যুগ না। এটা আবরাহার যুগ না যে হস্তি বাহিনীকে ধ্বংস করার জন্য তৈরন আবাবিল আসবে, এটা সেই যুগ নয়। এখন আবাবিল আপনাকেই হতে হবে, আমাকেই হতে হবে। কথা কি বুঝতে পারছেন? এটা নিজেদের তাকদীর, নিজেদের ভাগ্য, নিজেদের মানে ভবিষ্যৎ আল্লাহর উপর তাওয়াক্কুল করে তার হুকুম মেনে আমাদেরকে করতে হবে ইনশাআল্লাহ। তাহলে কোন কোন বৈশিষ্ট্য লাগবে একটু খালি বলে শেষ করে দিই। 1, এমন প্রজন্ম চাই যেই প্রজন্ম 5 ওয়াক্ত নামাজ পড়ে। রাজি আছে কিনা ইনশাআল্লাহ? জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ সাক্ষী থাকুন, আমিন। এমন প্রজন্ম চাই যেই প্রজন্মের প্রত্যেকটা মুসলিম পরিবারের 100% নামাজি মাশাআল্লাহ। এটা না হওয়া পর্যন্ত বড় বড় বয়ান করেও কোনো লাভ নেই। 1, ঠিক আছে ভাই? রাজি আছি তো ইনশাআল্লাহ? আজকের পর থেকে নামাজ ছাড়বো? আল্লাহ পাক আমাদেরকে নামাজ শক্ত করে ধরার তৌফিক দান করুন। আর নামাজটা ভালো করে শিখে নেবেন, ধীর স্থিরভাবে পড়বেন, তাড়াহুড়া করবেন না, ঠিক আছে? 3G 4G না, শান্তভাবে পড়বেন। 2, আমরা এমন প্রজন্ম চাই যেই প্রজন্মের 100% মুসলমান কোরআন তেলাওয়াত করতে পারে। রাজি আছি কিনা ইনশাআল্লাহ? আগামী বছর ওয়াজ করতে আসার আগেই আপনাদের সবার কোরআন তেলাওয়াত সহি চাই ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহকে কথা দেন, রাজি আছেন? অবশ্যই কোরআন তেলাওয়াত শিখতেই হবে। যেমনি পারেন, যেভাবে পারেন, যত টাকা লাগুক, যার কাছে যেতে হয় হোক, যত দূরে সফর করতে হয় হোক, আপনার দায়িত্ব এটা, আমার দায়িত্ব না, হুজুরের দায়িত্ব না, এটা আপনার দায়িত্ব। আপনি কিভাবে শিখবেন, আপনার ফিকির। 3 নাম্বার, আমরা এমন প্রজন্ম চাই যেই প্রজন্ম ভিতরে বাহিরে সুন্নতের অনুসারী। রাজি আছি ইনশাআল্লাহ?
সবার চেহারা দাঁড়িয়ে থাকবে ইনশাল্লাহ, সবার সুন্নতের লেবাস থাকবে ইনশাল্লাহ, সুন্নতের আমল থাকবে ইনশাল্লাহ। সুন্নতের জিন্দেগি বই পাওয়া যায়, কিনবেন, প্রত্যেকটা কাজের সুন্নত দেখে নেবেন। ঠিক আছে ভাই, প্রত্যেকটা কাজের সুন্নত আমল করার চেষ্টা করবো। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন।